বন্ধুরা আজকে আপনারা দেখবেন দেখাবো আজকে যে 1/12 আনা এবং 1/2 পাইস আর কোয়ার্টার আনা এর আগে আমি বলেছি, তবু একবার কিছু হিন্টস দেব। তো তার আগে কিছু কিছু মিন্টের আমি কত স্টাবলিশমেন্ট যেগুলো আছে সেটা আপনাদেরকে আগে দেখাবো, কবে থেকে শুরু হয়েছে। যে যেমন মাদ্রাস মিন্ট, বোম্বে মিন্ট, ক্যালকাটা মিন্ট কত সালে তৈরি হয়েছে সেটাও আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোনটা কত দিনের পুরাতন কয়েন, আর এই কয়েনগুলোর মধ্যে কোনটা দামি, যে কয়েন বললাম সেইগুলো কোনটা দামি আছে সেগুলো আজকে ব্রিটিশ ইন্ডিয়া কপারের যে কয়েনগুলো সেগুলোর সম্বন্ধে আজকে বলবো। তো আপনারা দেখতে থাকুন, আর আমার ভিডিওটা যারা দেখবেন তারা পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। ভিডিওটা দেখার উদ্দেশ্য আপনাদের জন্যই করা, আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো চলুন বন্ধুরা আগে দেখে নিই যে মাদ্রাস মিন্ট। আমরা দেখতে পাচ্ছেন মাদ্রাস মিন্ট যে যেটা চিহ্ন থাকে, আমরা অনেক এই কয়েনে দেখি, ব্রিটিশ ইন্ডিয়া কয়েনের মধ্যে দেখা যায় মাদ্রাস মিন্টের যে কয়েনটি। তো মাদ্রাস মিন্টের স্টাবলিশমেন্ট হয়েছিল, শুরুটা হয়েছিল 1640 থেকে, আর ক্লোজিংটা যেটা দেখাচ্ছি দেখছেন 14 আগস্ট 1869, 1869 সালে সেটা বন্ধ হয়ে গেছিল। তো এরপরে যেটা হচ্ছে বোম্বে মিন্ট, বোম্বে মিন্ট স্টাবলিশমেন্ট হচ্ছে 1671 সালের বোম্বে মিন্ট, এবং ক্যালকাটা মিন্ট যেটা স্টাবলিশমেন্ট সেটা রয়েছে 1759 সালে। এরপরে আমাদের রিপাবলিক ইন্ডিয়া শুরু হয় 1947-এর পর থেকে। হ্যাঁ, পাকিস্তান ইন্ডিয়া যেসব কয়েনগুলো দেখতে পাচ্ছেন আপনার, পাকিস্তান লাহোর মিন্ট যেটা হয়, এই লাহোর মিন্টে 1947 সালের কয়েন আমরা দেখতে পান যে লাহোর মিন্টের কয়েন রয়েছে, বোম্বে মিন্টেরও কয়েন রয়েছে। আর 48-এর পর থেকে আমাদের মানে দেশ স্বাধীন হয় 48-এর পর থেকে রিপাবলিক ইন্ডিয়ার কয়েনগুলো আমাদের চালু হয়েছে। তারপরে আমাদের এখনও পর্যন্ত রিপাবলিক ইন্ডিয়ার কয়েনগুলো চালু রয়েছে। তো প্রথমেই আগে দেখাবো যে দেখুন এই কয়েনটি 1/12 আনা এই কয়েনটি। তো এটি তিনটে ক্যালকাটা, বোম্বে, মাদ্রাস তিনটে মিন্ট থেকে ছাপানো হয়েছিল। ঠিক আছে, ডায়ামিটার হচ্ছে 18 মিলিমিটার। আর এটার দেখুন মাদ্রাস মিন্টের কিন্তু এটার আবার আলাদা রয়েছে, দুটি রয়েছে, বোম্বে, ক্যালকাটা। আর ক্যালকাটার নো মিন্ট মার্ক, ঠিক আছে। তো মাদ্রাস মিন্টের দেখুন 17.7 আর রয়েছে, ওখান থেকে শুরু হয় 17.9 পর্যন্ত মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। তো এটি দুটি মিনিটে দেখুন দেওয়া রয়েছে 1835 সালের আর একটি 1848 সালের। তো আপনারা কালেক্ট করবেন কোনটা, যেটা হচ্ছে ক্যালকাটা মিন্টের রয়েছে 1848 সালের কয়েনটি, স্কেয়ার কয়েন। এটি নর্মাল কন্ডিশানে 300 টাকা, মানে ফাইন কন্ডিশানে, ভেরি ফাইন কন্ডিশানে 500 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1000 টাকা, ইউএনসি কন্ডিশানে 2500 টাকা। এই কয়েনটি আমরা কালেকশান করবেন। রেয়ার কয়েনগুলো আমি বলে যাচ্ছি, যেগুলো কমন কয়েন সেগুলো আমি বলছি না, কমন কয়েন বিক্রি হয় না যেগুলো, সেগুলো আমি আপনাদেরকে বলবো না। তো এর মধ্যে আরেকটা রেয়ার যেটা রয়েছে এক্সট্রিমলি রেয়ার মানে অত্যাধিক রেয়ার, যেটা 1874 সালের যে কয়েনটি, এটি রেয়ার কয়েন, কলকাতা মিন্ট থেকে তৈরি, এবং তার ফাইন কন্ডিশনের দাম দেখতে পাচ্ছেন 5000, 10,000, 20,000 এবং 40,000 পর্যন্ত ইউএনসি কন্ডিশনের দাম হয়ে থাকে। তো 1/12 আনা, এই দেখছেন 1/12 আনা। এর মধ্যে আরেকটি কয়েন যেটা দেখাবো সেটা হচ্ছে 1877 সালের কয়েনটি। এটি দুটি মিন্টে, বোম্বে এবং ক্যালকাটা মিন্টে তৈরি হয়েছে। ফাইন কন্ডিশনে 500 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 1000 টাকা, এক্সট্রা ফাইন করে 3000 টাকা, ইউএনসি কন্ডিশনে 6000 টাকা। তো এই কয়েনটি রেয়ার কয়েন। এর পরে যেটা দেখাবো 78 সালের এবং 82 সালের দুটি কয়েন, এটিও শেয়ার। নর্মালি কিন্তু এগুলো কিন্তু নর্মাল কন্ডিশনে বিক্রি হয় না। এই যে লাস্টে যে তিনটে দেখছেন 82, 83 এবং 84, কিন্তু 82 যেটা রয়েছে রেয়ার যেটা রয়েছে সেটা দেখুন 500 টাকা নর্মাল কন্ডিশনে, আর ইউএনসি কন্ডিশনে 500 টাকা। ঠিক আছে, তো এই ধরনের কয়েন আমরা কালেকশান করুন। আর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে 1906 সালের যে কয়েনটি, 6 সালের রেয়ার রয়েছে, দেখুন 1906 সালের দেখুন 500 টাকা, ফাইন কন্ডিশনে, ভেরি ফাইন কন্ডিশনে 1000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 2000 টাকা, ইউএনসি কন্ডিশনে 5000 টাকা। তো বন্ধুরা আগে আমি বলে রাখি যে এই যে কয়েনগুলোর দাম বলছি, এই কয়েনগুলো বুক ভ্যালু অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু মার্কেট প্রাইস কিন্তু এর চেয়ে অনেকটাই কম থাকে বন্ধুরা। তো আপনারা যারা কয়েন বিক্রি করবেন তাদের কিন্তু এই কয়েনের দাম যেটা বইতে দেখতে পাচ্ছেন সেই বইয়ের দামে আপনারা বিক্রি করতে পারবেন না, কারণ এর আগে আমি অনেকবার ভিডিওতে বলেছি বইয়ের দামেও সব কয়েন বিক্রি হয় না। কোনো কয়েন হচ্ছে বইয়ের দামের সঙ্গে ম্যাচ করে, কোনো কয়েন বইয়ের দামের সঙ্গে ম্যাচ করে না। কিছু কিছু কয়েন আছে যেগুলো বইয়ের দামের চেয়েও বেশি মার্কেটে বিক্রি হয়, আবার কিছু কিছু কয়েন আছে, বেশিরভাগ কয়েন বইয়ের চেয়ে দাম কমে মার্কেটে বিক্রি হয়, বইয়ের সঙ্গে ভ্যারি করে না। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার 1/2 পাইসের যে কয়েনটি, 2 পাইসের যে কয়েনটি 1853 সালের এই যে কয়েনটি দেখুন, এটি একটি স্কেয়ার কয়েন। এই কয়েনটি কিন্তু মার্কেটে বিক্রি হয় 1853 সালের। এবার আপনারা যদি খসা কন্ডিশান বা একদম পুরো কিছু বোঝা না যায় সেই কয়েনটা কিন্তু আনবেন না বা বিক্রি হবে না। এটা যদি বোঝা যায়, এমন কন্ডিশানে যদি বোঝা যায়, সেই রকম কন্ডিশান হয়, তাহলেই কিন্তু যা বুক ভ্যালু আছে সেই অনুযায়ী মোটামুটি একটা দাম পাবেন।
এরপরে দেখতে পাবেন 853 আমরা দেখালাম যে 2500 টাকা এটা দাম, আর ফাইন কন্ডিশনে 2200 টাকা দাম হয়ে থাকে। এরপরে যেটা মানে কয়েনটা দেখাবো সেটা হচ্ছে 1885 সালের দেখুন কয়েন, 1885 সালের কয়েন, রেয়ার কয়েন এবং দাম রয়েছে 6000 টাকা ইউএনসি ভ্যালু, ফাইন কন্ডিশনে 2500 টাকা ভ্যালু। এরপরে আরেকটা রয়েছে যে 1888, দেখুন ভালো করে দেখুন, 1888 সালের কয়েন, ইউএনসি কন্ডিশনে 6000 টাকা এবং ফাইন কন্ডিশনে 250 টাকা দাম দেওয়া রয়েছে। এরপরে আর কয়েনগুলো সেরকম রেয়ার দামে বিক্রি হয় না। তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে 1938 সালের যে কয়েনটি, 38 সালের এই কয়েনের মধ্যে 1/2 পাইসের, দেখুন 1/2 পাইস লাইটটা রিফ্লেক্ট করছে, 1/2 পাইসের ইন্ডিয়া, দেখুন 1938 সালের কয়েন, এই যে 1938 সালের। তো এই কয়েনটি রাজা জর্জ 6 জর্জের যে রয়েছে কয়েনটি, এইটা সবচেয়ে রেয়ার কয়েন ব্রিটিশ ইন্ডিয়া কয়েনের মধ্যে, আর 1938 সালের। এটা দেখুন দাম কিরম রয়েছে, ইউএনসি কন্ডিশনে 50,000 টাকা, ফাইন কন্ডিশনে 10,000 টাকা, ভেরিফাইন কন্ডিশনে 15,000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25,000 টাকা। এটি সিঙ্গেল মিন্ট কয়েন, ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হয়েছে। তো এই কয়েনটি রেয়ার কয়েন। এরপরে যেটা দেখাবো 1835-এর 1 কোয়ার্টার আনার যেটা কয়েনটি, এর আগে আমি দেখিয়েছিলাম, তবু একবার দেখিয়ে দিই। তো 1 কোয়ার্টার আনার মধ্যে যে যেটি রেয়ার কয়েন যেটা বার হয়, যে লাইনে দুটো ছবি দেওয়া যেরকম কয়েন অনেকেই বন্ধুরা পাঠায়, এই কয়েনটি পাঠায় ম্যাক্সিমাম কিন্তু 1835 সালের কয়েন। এটি কমন কয়েন, আমরা বইতে দেখলে বুঝতে পারবেন কমন কয়েন এটি। এই কয়েনের মধ্যে যেটি হচ্ছে রেয়ার হচ্ছে সেটা হচ্ছে 1857 সালে, আমরা ভালো করে দেখুন 1857 সালের রেয়ার কয়েন, এবং ইউএনসি ভ্যালু হচ্ছে 25,000 টাকা, আর ফাইন কন্ডিশনে 1000 টাকা দাম হয়ে থাকে। তো আপনারা দেখলেন মোটামুটি, এর আগে আমি কোয়ার্টার আনা দেখিয়েছি, তো এইটা কোয়ার্টার আনা আপনাদেরকে দেখালাম। তো কেমন লাগছে ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন, আর প্রতিটি ভিডিও আপনাদেরকে তুলে ধরবো, যেগুলো আপনারা বলবেন সেই ভিডিওগুলো আপনাকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, আর নেক্সট ভিডিও যেটা আসছে সেটা আপনারা বলবেন কোন ভিডিও করলে আমরা ভালো হয়। তো আমার ভিডিওর মধ্যে একটা যেটা বলা ছিল যে মার্চ মাসের 25-26 তারিখে পূর্ব মেদিনীপুর, যেটা আমরা দীঘা কিংবা রামনগর এই দুটো অঞ্চলের মধ্যে আমরা ক্যাম্পিং করতে চলেছি। যারা যারা আমাদের এই কয়েন দেখাতে চান অবশ্যই আমাদেরকে ফোন করে নেবেন, এবং আপনাদের মূল্যবান যে কয়েনগুলো রয়েছে সেগুলো আপনারা আমার এখানে দেখাতে পারবেন। ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।